প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ জাকির হোসেন তোমাদের সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম স্থির তড়িৎ এবং স্থির তড়িতের ধারক অংশটি। তো ধারকের আমরা দেখো শ্রেণী এবং সমান্তরাল সমবায় অংশটা পড়েছি। আজকে দেখবো আমরা মিশ্র সমবায়। দেখো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে শ্রেণী সমবায়ে যুক্ত প্রত্যেকটি ধারকে সঞ্চিত শক্তি এবং সঞ্চিত চার্জের পরিমাণ কেমন, বা সমান্তরাল সমবায়ে যুক্ত ধারকগুলোতে প্রত্যেকটিতে সঞ্চিত চার্জ এবং শক্তি কেমন। আজকে দেখবো একটা মিশ্র সমবায়, অর্থাৎ যেখানে শ্রেণীতে থাকবে কিছু ধারক এবং সমান্তরালে থাকবে কিছু ধারক। হ্যাঁ, তাদের এই মিশ্র সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটি ধারকে আলাদা আলাদাভাবে সঞ্চিত শক্তি কত, বর্তনীতে মোট সঞ্চিত শক্তি কত, বা প্রত্যেকটা ধারকে আলাদা আলাদাভাবে তুমি সঞ্চিত চার্জের পরিমাণও আজকের ক্লাসটা দেখলে অবশ্যই বের করতে পারবে। তো দেরি না করে চলো শুরু করি। তো দেখো, আমি বর্তনীটা আগেই তোমাদের সুবিধার জন্য বোর্ডে আঁকিয়ে রেখেছি। তো এটাকে বলছি আমরা দেখো মিশ্র সমবায়। তো এখানে যদি তোমাদের প্রথম কোশ্চেন যদি বলা হয় যে বর্তনীর তুল্য ধারকত্ব কত, বর্তনীর তুল্য ধারকত্ব কত, তো এই কোশ্চেনটা আসলে খুবই সহজ। এটা কীভাবে করবো দেখো, আমরা জানি অলরেডি শিখেছি আমরা, যদি দুই বা ততোধিক ধারক সমান্তরাল সমবায় থাকে তাহলে তাদের তুল্য ধারকত্ব সিপি ইকুয়াল টু যোগফল C1 প্লাস C2, দুইটা সমান্তরালে থাকে। এবং যদি দুইটা শ্রেণী সমবায় থাকে তাহলে তাদের তুল্য ধারকত্ব নির্ণয় করার সূত্র হচ্ছে CS ইকুয়াল টু C1, আচ্ছা এখানে লিখি আমরা C1 ইন্টু C2 ডিভাইড বাই হচ্ছে C1 প্লাস C2, দুইটার ক্ষেত্রে অবশ্যই। হ্যাঁ, দুটি ধারকের ক্ষেত্রে এই দুটো সূত্রের সাহায্যে আমরা দুটো ধারক যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে তাদের তুল্য ধারকত্ব, এবং দুটি ধারক যদি শ্রেণী সমবায় থাকে তাদের তুল্য ধারকত্ব নির্ণয়ের সূত্র, এই অংশ দুটো আমরা আগের লেকচারে পড়েছি। তো তুল্য ধারকত্ব নির্ণয় করার সময় দেখো আমরা কি করব, তো এটা হচ্ছে 10 ভোল্টের ব্যাটারি, এখান থেকে চার্জ বের হবে এবং বের হওয়ার সময় সে কিন্তু এই তিনটা ধারককে আলাদা আলাদাভাবে দেখবে না, সে দেখবে এই বর্তনীর মোট তুল্য ধারকত্ব কত, সেই অনুসারে আসলে এখান থেকে এই ব্যাটারি থেকে চার্জ বের হবে। তো এখান থেকে চার্জ বের হয়ে দেখো এটা অবশ্যই শ্রেণী সংযোগে আছে, তারপর চার্জ এখানে দেখো দুইটা রাস্তায় ভাগ হয়ে যাবে, তার মানে এই দুইটা কিসে আছে, সমান্তরাল সমবায়, এবং আলটিমেটলি 0 ভোল্টে চলে আসবে। তো আমরা সেই অংশ থেকে এখান থেকে তাকালেই বুঝতে পারছি, দেখো C2 এবং C3 আসছে কিভাবে, সমান্তরাল সমবায়। তাহলে এই দুইটা ধারকে যদি আমরা দেখো সমান্তরাল সমবায় থাকলে তুল্য ধারকত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে CP ইকুয়াল টু C1 প্লাস C2। তার মানে যদি এই অংশটা আমরা তুল্য ধারকত্ব নির্ণয় করে দিই তাহলে দেখো এই বর্তনীর একটা সহজ ফর্ম কেমন আসবে। এই হচ্ছে 10 ভোল্টের একটা ব্যাটারি, তার সঙ্গে শ্রেণীতে আছে C1 3 ফ্যারাডের, এবং এই দুইটা দেখো তুল্য ধারকত্ব কত হবে, CP ইকুয়াল টু তাহলে 1 যোগ 5 সমান 6 ফ্যারাড। তাহলে এইটার নাম বলছি আমরা দেখো CP, এবং সেটা কত 6 ফ্যারাড, আলটিমেটলি কমপ্লিট। তাহলে দেখো এইটা এবং এই বর্তনী এখন কিন্তু সেম, এবং দেখো এটা খুবই সহজ, একেবারেই প্রথমে আমরা যে বর্তনীটা লিখছিলাম সেম মানগুলো সেম, 3 ফ্যারাড এবং 6 ফ্যারাড শ্রেণীতে যখন তুল্য ধারকত্ব পড়াছিলাম আগের লেকচারে, দেখো সেম এই বর্তনীটা এখন সেই বর্তনী হয়ে গেছে। তো এটাকে আরও যদি সিম্পলিফাইড ফর্মে লিখতে চাও এটাকেই, তাহলে দেখো এই দুইটা ধারক বোঝাই যাচ্ছে যে এরা শ্রেণীতে আছে, এবং তুল্য ধারক সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করবো কত হবে। দেখো যে CS ইকুয়াল টু তাহলে গুণফল ভাগ যোগফল 3 6 18 3 গুণন 6 ডিভাইড বাই 3 প্লাস 6 আলটিমেটলি 18 ভাগ 9 2 ফ্যারাড। তাহলে একেবারে যদি একটা ধারকের সঙ্গে তুলনা করি তাহলে দেখো 10 ভোল্টের ব্যাটারি যুক্ত আছে 2 ফ্যারাড ধারকের সাথে। তাহলে দেখো যখন এই ব্যাটারি থেকে যখন চার্জ বের হবে তখন দেখবে যে এই তুল্য মোট তিনটা ধারকের তুল্য ধারকত্ব হচ্ছে কত, 2 ফ্যারাড, সেই অনুযায়ী আসলে বর্তনীতে চার্জ বের হবে। তাহলে কতটুকু চার্জ বের হবে আমরা খুব সহজে বের করতে পারি। দেখো সেটা হচ্ছে যে কিউ ইজিক্যাল টু আমরা জানি CV সূত্রের সাহায্যে, তাহলে কিউ কত হবে, C এর মান 2, V এর মান কত 10, তাহলে হচ্ছে 20 কুলম্ব চার্জ বের হবে। তো দেখো প্রথম কোশ্চেনটা আমরা জিজ্ঞেস করেছিলাম বর্তনীর তুল্য ধারকত্ব কত, তো বর্তনীর তুল্য ধারকত্ব আমরা বের করে ফেললাম কত, 2 ফ্যারাড।
কীভাবে বের করবে দেখো আমি ধাপে ধাপে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমেই C2 এবং C3 ধারক কিসে আছে, সমান্তরাল সমবায়ে আছে, তাহলে তাহলে তুল্য ধারকত্ব কত হবে, তুল্য ধারকত্ব হবে হচ্ছে 5 আর 6। 3 ফ্যারাড এবং এই 6 ফ্যারাড কিসে আছে, শ্রেণীতে আছে, তাদের তুল্য ধারকত্ব কত হবে সূত্রের সাহায্যে 2 ফ্যারাড। তাহলে আলটিমেটলি বর্তনীর তুল্য ধারকত্ব হচ্ছে 2 ফ্যারাড। যদি 3 মার্কের কোশ্চেন হিসেবে এই কোশ্চেনটা থাকে তাহলে একটু সুন্দর করে লিখে লিখতে হবে। তাহলে এই কোশ্চেনটায় দেখো আমাদের যদি 3 মার্কের কোশ্চেন লিখতে চাই আমরা, তাহলে এটা কীভাবে লিখবো একটু লিখে দিই আমি। হ্যাঁ, সেটা হচ্ছে তোমরা এইভাবে লিখবা। 1 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে দেখো C2 ও C3 ধারক সমান্তরালে যুক্ত থাকায় তুল্য ধারকত্ব CP ইকুয়াল টু C2 প্লাস C3, তাহলে 1 প্লাস 5 6 ফ্যারাড। ওকে, তারপরে দেখো যদি তুমি এই দুইটার পরিবর্তে নতুন একটা CP দাও তাহলে CPর সঙ্গে C1 কিসে থাকবে, শ্রেণীতে থাকবে। তাহলে এবার লিখতে পারবো C1 ও CP ধারক দ্বয়, এখানেও দিতে পারো দ্বয়, হ্যাঁ, শ্রেণীতে যুক্ত থাকায় তুল্য ধারকত্ব কত হবে দেখো, যে আমরা জানি বড় সূত্রের সাহায্যে লিখতে পারো, হ্যাঁ, যে 1/CS = 1/C1 + 1/CP। তাহলে 1/C1 এর মান কত 3, CPর মান কত বের করলাম দেখো 6, তাহলে লসাগু 6, 2 + 1 3/6, তাহলে দেখো CS ইকুয়াল টু কত আসছে, এটা কাটলে হয় হচ্ছে 2 হাফ, 3 দুগুণে 6, তাহলে হচ্ছে 2 ফ্যারাড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে সুন্দর করে আসলে লিখে করতে হবে, যতই সহজ হোক তোকে 3 মার্কস পাইতে হলে একটু লিখে সুন্দর করে করতে হবে। তো দেখো বর্তনীর তুল্য ধারকত্ব আমরা পেয়ে গেলাম। এখন যদি 2 নম্বর কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে বর্তনীতে মোট সঞ্চিত শক্তি কত, তাহলে বর্তনীর মোট সঞ্চিত শক্তি কীভাবে বের করতে হয় তোমরা জানো। বর্তনীর মোট সঞ্চিত শক্তি নির্ণয়ের সূত্র, আচ্ছা আমি এটা মুছে দিই, আশা করি তোমাদের তোলা হয়ে গেছে। ওকে, মুছে দিলাম। আচ্ছা, তো দেখো 2 নম্বর কোশ্চেন হচ্ছে বর্তনীর মোট সঞ্চিত শক্তি কত, এই মানটা আমাদের বের করতে হবে। তাহলে তো খুবই সহজ, আমরা জানি মোট সঞ্চিত শক্তি কত, U = ½ CP²। ওকে, সি হচ্ছে কি বর্তনীর তুল্য ধারকত্ব, C ইকুইভ্যালেন্ট নামটা। ওকে, তো হাফ C ইকুইভ্যালেন্ট আমরা বের করলাম দেখো কত, এখানে CS দ্বারা নির্দেশ করেছি, এটাই হচ্ছে আসলে C ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, C ইকুইভ্যালেন্ট তুল্য ধারকত্ব। তো তাহলে 2 ফ্যারাড, 2 ভের মান 10, তারপরে স্কয়ার 2 ক্যান্সেল হলে 100 জুল। ওকে, তাহলে এই বর্তনীতে মোট সঞ্চিত শক্তি হচ্ছে 100 জুল। তাহলে 2টা কোশ্চেন আমরা পেয়ে গেলাম। দেখো যে তুল্য ধারকত্ব, আমরা এটা মুছে দিই, এটা দিয়ে লিখে রাখি যে এই বর্তনী দেখো তুল্য ধারকত্ব C ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 ফ্যারাড, মোট সঞ্চিত শক্তি U = 100 জুল। ওকে, আচ্ছা মুছে দিই। ওকে, এখন দেখো যে আমরা শিখব যে প্রত্যেকটা বর্তনীতে 2 প্রান্তে বিভব কত, বর্তনীর প্রত্যেকটা ধারকের 2 প্রান্তের বিভব কত, সঞ্চিত চার্জ কত এবং সঞ্চিত শক্তি কত। তো এটা বের করার জন্য যে কোনো ধরো কোশ্চেনে এভাবে বলতে পারি। 3 নম্বর কোশ্চেনে বললো যে C2 ধারকে সঞ্চিত চার্জ কত, অর্থাৎ এই ধারকে সঞ্চিত কতটুকু চার্জ হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে সেটা কিভাবে করব, তাহলে দেখো এই ধারকের দেখো ধারকত্বের মান দেওয়া আছে 1 ফ্যারাড। তো এই 2 প্রান্তের বিভব যদি আমি জানতে পারি তাহলে বিভব জানলেই সঞ্চিত চার্জ Q2 = হবে দেখো C2 V2। এই 2 প্রান্তের বিভব যদি V2 হয় তাহলে এটা গুণ করে দিলে আমি চার্জের মান পেয়ে যাব। আচ্ছা,
তো সেটা জানার জন্য আমাদের দরকার হচ্ছে দেখো যে এই দুই প্রান্তে আসলে বিভব পার্থক্য কতটুকু সেটা। তো সেটা বের করার জন্য আমাদের লাগবে দেখো যে এই তুল্য ধারকত্ব 2 ফ্যারাড, হ্যাঁ 10 ভোল্টের ব্যাটারি, তাহলে মোট চার্জ কতটুকু বের হবে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা লিখি দেখো যে যেহেতু C1 ব্যাটারির সঙ্গে শ্রেণীতে আছে, তাহলে দেখো যে যতটুকু চার্জ বের হবে সেম চার্জ এখানে সঞ্চিত হবে, এবং এই একই পরিমাণ চার্জ এখানে যে দেখবে যেহেতু দুইটা ধারক আছে, তো তাহলে সেই চার্জ তাদের ধারকত্ব অনুযায়ী ভাগ হয়ে যাবে দুইটা ক্যাপাসিটরের মধ্যে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখি মোট চার্জ কতটুকু বের হবে বা C1 এ। তাহলে দেখো আমরা লিখতে পারি যে এইখানে হচ্ছে ধারকত্ব আছে, বিভব পার্থক্য দেওয়া আছে, আমরা তাহলে মোট চার্জ এইখান থেকে তুল্য ধারকত্বের এই সূত্র থেকে বের করে নেব। তাহলে দেখো যে মোট চার্জ বা C1 ধারকে, দেখো মোট চার্জই কিন্তু এখানে আসলে সঞ্চিত হবে, তারপরে আবেশ প্রক্রিয়ায় বাকিটুকু। আমি তোমাদের বারবার লিখে দিচ্ছি যে শ্রেণীতে সংযুক্ত ধারকগুলোতে সঞ্চিত চার্জের পরিমাণ একই। এই পাতে প্লাস কিউ হলে এই পাতে মাইনাস কিউ, এই পাতে প্লাস কিউ, এই পাতে হবে মাইনাস কিউ চার্জ। তাহলে মোট চার্জ বা C1 ধারকে সঞ্চিত চার্জ সেটাকে আমরা কত হবে বলে দিই আমরা কিউ ইকুয়াল টু, তাহলে দেখো এই সূত্রের সাহায্যে বের করবো আমরা কিউ ইকুয়াল টু সি ইকুইভ্যালেন্ট ভি, অর্থাৎ যখন আমরা দেখো এই বর্তনীর জায়গায় আমরা তুল্য ধারকত্ব দিয়ে যদি বর্তনীটা আঁকি, তাহলে থাকবে দেখো এখানে ব্যাটারি হচ্ছে 10 ভোল্টের আর ধারক আছে হচ্ছে তুল্য ধারকত্ব হচ্ছে 2 ফ্যারাডের। তাহলে আমি কিছুক্ষণ আগে যদিও বের করে দেখাচ্ছি তোমাদের। তাহলে কিউ ইজিক্যাল টু হচ্ছে সি ইকুইভ্যালেন্ট ভি। তাহলে সি ইকুইভ্যালেন্টের মান কত 2 এবং 10, আলটিমেটলি হচ্ছে 20 কুলম্ব। দেখো এই ধারকে অবশ্যই মোট যতটুকু চার্জ এখান থেকে বের হবে, প্রথমে দেখবে ব্যাটারির সঙ্গে শ্রেণীতে আছে, তাহলে এখানে ততটুকু চার্জ সঞ্চিত হবে, এবং এই প্লেটে যতটুকু চার্জ পজিটিভ হবে এই প্লেটে নেগেটিভ, ঠিক তেমনিভাবে এই দিকেও সেম পরিমাণ চার্জ আসবে, এবং এখানে যে দুইটা ক্যাপাসিটর আছে সেম চার্জ দুইটা ক্যাপাসিটরে ভাগ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখো এটা পেয়ে গেলাম যে C1 চার্জে আসলে C1 ধারকের সঞ্চিত চার্জ। এটা বের করার একটা উদ্দেশ্য যে চার্জের মান যদি জানি, ধারকত্ব দেওয়া আছে, তাহলে এখানে বিভব পতন 10 ভোল্টের মধ্যে কতটুকু এখানে বিভব পতন হয়েছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো তাহলে অতএব C1 ধারকে বিভব পতন কতটুকু বিভব পতন হবে সেটা V1 ইকুয়াল টু, দেখো আমরা লিখতে পারবো V1 ইকুয়াল টু হচ্ছে এই যে সূত্রের সাহায্যে Q ইজ ইকুয়াল টু হচ্ছে CV, তাহলে V ইজ ইকুয়াল টু Q বাই C, তাহলে V1 ইকুয়াল টু হবে দেখো Q ডিভাইড বাই C1। তাহলে Q এর মান কত 20 কুলম্ব, C1 এর মান 3 ফ্যারাড। তাহলে ভাগ করে দাও, 20কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 3 দ্বারা 3 6 18, 6.67 ভোল্ট। তাহলে 10 ভোল্টের মধ্যে দেখো এই ধারকটা নিয়ে নিচে কত 6.67 ভোল্ট। তাহলে এইটা এখানে আমরা লিখতে পারি V1 ইকুয়াল টু 6.67 ভোল্ট। তাহলে বাকি কতটুকু থাকে, তাহলে এটা বের করা খুবই সহজ। দেখো যে তুমি এভাবে বের করতে পারো 10 বিয়োগ 6.67 ভোল্ট, তাহলে এই দুই প্রান্তে আসলে বিভব হবে কতটুকু, এটা নাম দিলাম আমরা ধরো V23 বা V2 লিখতে পারো, বা শুধু ভি এটা তো এটা যেহেতু C2 এবং C3 উভয় ধারকের দুই প্রান্তের ভোল্টেজ, তাহলে V23 নাম দিয়ে এটা লিখলাম। দেখো 10 বিয়োগ 6.673, তার মানে 3.33 ভোল্ট। আলটিমেটলি দুইটার সমষ্টি হচ্ছে 10 ভোল্ট। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এইভাবে বের করতে চাও তাহলে কি করতে হবে, দেখো এটাকে মুছে দিই। তাহলে আমরা কিভাবে বের করতে পারবো যে V23 সমান সমান কিউ, চার্জ তো সেম হবে 20 কুলম্ব, ওকে, চার্জ হচ্ছে কিউ ডিভাইড বাই ধারকত্ব হচ্ছে C23 বা এই দুইটার তুল্য ধারকত্ব সিপি, ওকে। তাহলে 20 ডিভাইড বাই সিপির মান কত, এখানে দেখো দুইটা সমান্তরালে আছে, তাহলে তুল্য ধারকত্ব হবে তাদের যোগফলের সমান। তাহলে 1 আর 5 6,
6 দিলে দেখবে আলটিমেটলি 3.3 ভোল্ট। ওকে, এটা একটু দেখো কমাই নিচ্ছে, এটা একটু বাড়াই নিচ্ছে, আলটিমেটলি আসলে দুইটার যোগফল 10 ভোল্ট। হ্যাঁ, হিসাব সহজ করার জন্য। তাহলে বোঝা গেছে। দেখো যেহেতু এখন দেখো এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য আমি জানি, এই দুইটা ধারকের দেখো দুই প্রান্তের বিভব পার্থক্য জানি, তাহলে এই দুইটা ধারকে আসলে সঞ্চিত চার্জের পরিমাণ আমরা বের করতে পারবো। দেখো আমাদের চাইছে কিন্তু কি C2 ধারকের সঞ্চিত চার্জ কত। তো তার মধ্যে দেখো একটা আমরা অলরেডি করে ফেলেছি, সেটা হচ্ছে C1 এ মোট যতটুকু চার্জ বের হয়েছে সেটা হচ্ছে C1 এ সঞ্চিত, এবং C1 এ সঞ্চিত চার্জ আমরা এটা Q1 বা Q নাম দিতে পারি। Q1 সমান হচ্ছে 20 কুলম্ব। ওকে, এবার বের করবো আমরা। দেখো Q2 কত এবং হচ্ছে Q3 কত, অর্থাৎ এই ধারকে সঞ্চিত চার্জ Q2, এই ধারকে সঞ্চিত চার্জ হচ্ছে Q3। এই দুইটা চার্জের পরিমাণটা আমরা বের করব। তো আশা করি মুছে দিই, একটু তোমরা বুঝতে পারছো। আচ্ছা, ধন্যবাদ। তাহলে দেখো যে আমাদের C2 ধারকের সঞ্চিত চার্জ Q2 ইকুয়াল টু আমরা লিখতে পারবো C2 V23, V2 বলতে পারো বা V23 বললাম, দুইটা ধারকের প্রান্তে সেম ভোল্টেজ। তাহলে C2 এর মান কত দেখো 1, V23 এর মান হচ্ছে 3.33, তার মানে আসছে দেখো 3.33 কুলম্ব চার্জ। ওকে, আচ্ছা এখন দেখো আমরা বের করতে পারি হচ্ছে যে Q3 তে সঞ্চিত চার্জ কত। Q3 তে সঞ্চিত চার্জ তাহলে হবে C3 V23, C3 মান হচ্ছে 5, V23 মান হচ্ছে কত 3.33, কত কুলম্ব আসে দেখো, গুণ করো। তাহলে গুণ করে দিই আমরা, এটা হচ্ছে V23 5 গুণন 3.33 16.65 আছে, তো হিসাব মেলানোর জন্য আমরা 6.7 লিখে এত কুলম্ব দিলাম। ওকে, তাহলে দেখো আলটিমেটলি দেখো যে 20 কুলম্ব চার্জের মধ্যে এ নেমে হচ্ছে প্রায় 17 কুলম্ব চার্জ এবং এ হচ্ছে 3 কুলম্ব চার্জ। দেখো ব্যাটারি থেকে যখন চার্জ, দেখো আমি বারবার বলছি, ব্যাটারি থেকে যখন চার্জ বের হবে তখন দেখবে তুল্য ধারকত্ব হচ্ছে কতটুকু 2 ফ্যারাড, সেই অনুযায়ী 20 কুলম্ব চার্জ বের হবে, এবং 20 কুলম্ব চার্জ বের হয়ে এখানে 20 কুলম্ব জমা হবে, পজিটিভ 20 কুলম্ব, নেগেটিভ 20 কুলম্ব। তাহলে এই পাশে পজিটিভ 20 কুলম্ব আসবে এবং দুইটা ধারকের অনুযায়ী ভাগ হয়ে যাবে, ধারকত্ব কম চার্জ নেবে 3.33 কুলম্ব, এর ধারকত্ব বেশি 5 ফ্যারাড, এই জন্য কতটুকু চার্জ নেবে 16.65। আলটিমেটলি টোটাল 20 কুলম্ব চার্জ এই অনুপাতে দুইটা ধারকের মধ্যে ভাগ হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। তাহলে Q2 এর মান পাইলাম আমরা, দেখো কতটুকু 3.33 কুলম্ব, Q3 এর মান পাইলাম হচ্ছে 16.67 কুলম্ব। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। মুছে দিই। ওকে, এখন আমরা দেখব যে মোট সঞ্চিত শক্তি তো আমরা পেয়েছি, ধরো জিজ্ঞেস করলে তোমাকে যে C3 ধারকের সঞ্চিত শক্তি কত। জাস্ট এটা আমাদের ধরো 4 নম্বর কোশ্চেন, যে C3 ধারকে সঞ্চিত শক্তি কত। তো দেখো এখন আমরা আসলে সবগুলোতেই সঞ্চিত শক্তি বের করতে পারো। কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেক ধারকের ধারকত্বের মান দেওয়া আছে এবং প্রত্যেক ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত আমরা সেটা বের করেছি। তো যদি বিভব পার্থক্য আর ধারকত্ব জানা থাকে তাহলে তো আমরা সঞ্চিত শক্তি বের করব। তাহলে দেখো প্রথম ধারকের সঞ্চিত শক্তি নাম বললাম U1 ইকুয়াল টু হচ্ছে হাফ C1 V1 স্কোয়ার। তাহলে হাফ C1 এর মান কত দেখো 3, V1 এর মান 6.67, এরপর স্কোয়ার। আলটিমেটলি কত আসে দেখো, আমি একটু হিসাব করি, 0.5 গুণন 3 গুণন 6.67 স্কোয়ার, এটা আসছে দেখো 66.73 জুল। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা হলো 6.66, তো সামান্য কম বেশি হতে পারে। U2 তে দেখো C2 ধারকের সঞ্চিত শক্তি U2 ইকুয়াল টু হচ্ছে হাফ C2 V2 স্কোয়ার। তাহলে কত হবে সেটা, হাফ C2 এর মান কত 1,
V2 এর মান কত দেখো আমরা লিখে রাখছি V23 বা V23 হ্যাঁ, সেটা হচ্ছে 3.33 এরপর স্কোয়ার, তাহলে 3.33 স্কোয়ার গুণন 0.5, তাহলে 5.54 জুল। এবং 3 নম্বর ধারকে C3-তে দেখো সঞ্চিত শক্তি U3 = হাফ C3 V23 স্কোয়ার থাকে কত দেখো হাফ C3 এর মান হচ্ছে 5, V23 হচ্ছে 3.33 এরপর স্কোয়ার, তো 3.33 এরপর স্কোয়ার গুণন 5 গুণন হচ্ছে 0.5, তাহলে থাকে হচ্ছে 27.72 জুল। তো আলটিমেটলি যেটা দেখো যে তুমি যদি যোগ করো তাহলে কত আসবে 66 প্লাস 5 প্লাস 27, আলটিমেটলি দেখবে যে এই তিনটা যোগফল 100 জুলই আসছে। তো আমরা যেহেতু এটা পূর্ণ সংখ্যা ধরেছিলাম একটু কম বেশি করার জন্য, আলটিমেটলি টোটাল যোগফল হচ্ছে 100 জুল। তার মানে দেখো যখন আমি তুল্য ধারকত্ব বের করে মোট সঞ্চিত শক্তি বের করলাম সেটা 100 জুল, এবং দেখো প্রত্যেকটা ধারকের আলাদা আলাদা সঞ্চিত শক্তির পরিমাণ বের করেও আমরা যদি যোগ করি আমরা পাবো 100 জুল। এই ছিল কোশ্চেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে এইভাবেই প্রত্যেকটা ধারকে আমরা সঞ্চিত শক্তির পরিমাণ বের করতে পারবো। তো ঠিক আছে, এখন আমরা দেখব কিছু ধারকের সমবায়। হ্যাঁ বুঝলি, ওকে। এই অংশটা বেশ গুরুত্বপূর্ণ, একটু মনোযোগী হও। তো স্বভাবত যদি তোমাকে বলে যে ধরো তিনটা ধারক আছে C1 C2 C3, ধরো এটা হচ্ছে C1 3 ফ্যারাড, C2 3 ফ্যারাড, C3 3 ফ্যারাড। তোমাকে যদি বলে তুল্য ধারকত্ব কত, তাহলে দেখো যে তিনটা শ্রেণীতে আছে, খুবই সহজ। হ্যাঁ, তিনটা শ্রেণীতে আছে, তুমি কি কোন সেটার সাথে করবে যে 1/CS = 1/C1 + 1/C2 + 1/C3 হয়ে গেল, শেষ। খালি মানগুলো বসাই দিবা, হয়ে যাবে। অথবা বলতে পারো স্যার তিনটাই তো সমান, তাহলে তুল্য ধারকত্ব হবে 3/3 1, এভাবে করা যায় না, 1/3 1/3 3, ঠিক আছে। তো এই কোশ্চেনটাই যদি একটু জটিল করে দিই আমরা, যে এই অবস্থা আছে, ধরো আমরা করলাম এইখান থেকে একটা তার কন্ডাক্টিং ওয়্যার নিয়ে এখানে দিলাম, এখান থেকে একটা কন্ডাক্টিং ওয়্যার এখানে দিলাম, বললাম এটা হচ্ছে A বিন্দু, এটা হচ্ছে B বিন্দু, A আর B বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করা। তাহলে এটা এখন আমরা কি করে করব? তো দেখো এটা তুমি রোদের সঙ্গে তুলনা করে করতে পারো, যে এইটা একটা রোদ, ধরো এটা মান হচ্ছে 3 ওহম 3 ওহম 3 ওহম, এটা দেখো এইভাবে সংযুক্ত করে দিচ্ছি আমরা পরিবাহী তার দ্বারা A বিন্দু এবং B বিন্দুর মধ্যে তুল্য রোধ কত সেটা নির্ণয় করতে পেরেছি। তো তিনটা রোধ যদি শুধু শ্রেণীতে এভাবে যুক্ত থাকে তাহলে কিন্তু একেবারে পানির মতো সহজ, যে তিনটা রোধ জাস্ট যোগ করে দিলেই 3 6 9 ওহম তুল্য রোধ শেষ নির্ণয়। যদি এইভাবে তার দিয়ে বিভিন্ন পয়েন্টে সংযোগ দিই তাহলে তুল্য ধারকত্ব আসলে কীভাবে নির্ণয় করতে হবে। তো এটা খুবই সহজ। এটা সহজ জন্য সবচেয়ে সহজ পদ্ধতি যে এই দুইটা বিন্দুর মধ্যে তুমি একটা কাল্পনিক ব্যাটারি লাগাই নিবা V ভোল্টের। তো V ভোল্টের যদি ব্যাটারি হয় তাহলে এই প্রান্ত হবে 0 ভোল্টের, এই প্রান্ত হবে V ভোল্টের। ওকে, আচ্ছা। তো ব্যাটারির এইটা যদি 0 ভোল্টের হয়, যদি দেখো এখানে কোনো রোধ টোধ নাই, তাহলে এই প্রান্ত 0 ভোল্টের প্রান্ত, এটা V ভোল্টের হলে এই পাশে সোজা এসে এটাও V ভোল্টের প্রান্ত, এটা মুছে দাও। ওকে, আচ্ছা। দেখো পরিবাহী তার দ্বারা যদি সংযুক্ত হয় তাহলে এই প্রান্তে দেখো কোথাও কোনো ভোল্টেজ ড্রপ হবে না, তাহলে V V V V এই বিন্দুটা হবে কি V ভোল্টের। এটা যদি 0 ভোল্টের হয়, দেখো পরিবাহী তার দ্বারা সংযুক্ত, তাহলে এই প্রান্তটা হবে কি 0 ভোল্টের। তাহলে এখন দেখো যে এই রোধটা ধরো দেখো দুই প্রান্ত, এক প্রান্তের বিভব হচ্ছে V আর এক প্রান্তে 0, এই রোধটার এক প্রান্তে 0 এক প্রান্তে V, এই রোধটারও দেখো এক প্রান্তে 0 এক প্রান্তে V।
তার মানে তুমি যদি ভি ভোল্টের একটা প্রান্ত বিবেচনা করো এবং 0 ভোল্টের একটা প্রান্ত বিবেচনা করো, এই প্রান্তের মধ্যে আছে আসলে কয়টা রোধ? 3টা রোধ। এই হচ্ছে ধরো আমাদের ব্যাটারি। এখন দেখো কেমন সহজ হয়ে গেছে না? মনে হচ্ছে এখন হ্যাঁ স্যার 3টা রোধ কীভাবে আছে? সমান্তরালে আছে, আর সমান্তরালে সূত্র বসাই দিলে আসলে হয়ে যাওয়ার কথা। তো ঠিক এই পদ্ধতিতে তোমরা রোধের এই সূত্র হয়তো এভাবে শিখে আসছো, এখন সেমগুলোই আমরা ধারকের জন্য প্রযোজ্য করব। বুঝে দিই তাহলে। তো দেখো আমরা যখন চলতরিত অংশ পড়ব, চলতরিতে আসলে এই সমবায়গুলো, রোধের সমবায়গুলো অনেক বেশি, সার্কিট অ্যানালাইসিস অনেক বেশি আছে। হুইটস্টোন ব্রিজ নীতির সাহায্যে অনেকগুলো করবো এবং সেগুলো ধারকের জন্য প্রযোজ্য। হ্যাঁ, তো যখন আমরা চলতরিত পড়বো, হুইটস্টোন ব্রিজ নীতিটা পড়বো, তখন আসলে আমাদের এই ধারকের জন্য যে কম্বিনেশন ক্যাপাসিটরের যে বিন্যাস, সেটা আসলে তুল্য ধারকত্ব নির্ণয় করা সহজ হবে। তো এই ক্ষেত্রে কীভাবে করবো দেখো, সেম প্রসেস। একটা ব্যাটারি বিবেচনা করি কাল্পনিক ভি ভোল্টের, তাহলে এটা ওই প্রান্তটা ভি ভোল্টের, এটা 0 ভোল্টের প্রান্ত। তো এই সোজা চলে আসে, এটা ভি ভোল্টের প্রান্ত, এটা 0, দেখো কোনো রোধ নাই, তার মানে এইটাও হবে কি 0 ভোল্টের প্রান্ত। মুছে দিই ব্যাটারি। তাহলে দেখো এটা যদি পরিবাহী তার হয় তাহলে সোজা ভি ভোল্ট এখানেও হবে। এটি যদি 0 ভোল্ট হয় তাহলে এই সোজা এসে এইটা হচ্ছে 0 ভোল্টের প্রান্ত। তাহলে দেখো C1 ধারকটার এক প্রান্তে 0 ভোল্ট, এক প্রান্তে ভি ভোল্ট। C2 ধারকটার দেখো এক প্রান্তে 0 ভোল্ট, এক প্রান্তে ভি ভোল্ট। C3 ধারকের দেখো এক প্রান্তে 0 ভোল্ট, এক প্রান্তে ভি ভোল্ট। তার মানে ভি ভোল্ট আর 0 ভোল্টের মধ্যে কয়টা ধারক আছে? 3টা। তাহলে কিভাবে সেটা সংযোগ করবো দেখো, এইভাবে। এটা হচ্ছে C1, C2, C3। তাহলে আসলে তারা কিভাবে আছে? সমান্তরালে। তাহলে তুল্য ধারকত্ব কত হবে? তুল্য ধারকত্ব CP ইকুয়াল টু আসলে C1 প্লাস C2 প্লাস C3। কত সেটা? 3 প্লাস 3 প্লাস 3, 9 ফ্যারাড। তাহলে এই ধরনের যদি একটা বর্তনী থাকে এবং তোমাকে তুল্য ধারকত্ব নির্ণয় করতে বলে, তাহলে তুল্য ধারকত্ব কত হবে? 9 ফ্যারাড। এটা MCQ এর জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বুঝে দিই। আচ্ছা, তো তোমাদের জন্য একটা সহজ বর্তনী দিই। হ্যাঁ, ধরো এখানে একটা ব্যাটারি আছে, ভি ভোল্টের ব্যাটারি। আচ্ছা, তো এইখানে মনে করো যে একটা আমাদের ধারক আছে, এইখানে একটা ধারক, এইখানে কিছু নাই, এইখানে আর একটা ধারক, এইখানে একটা ধারক আছে। ওকে, এবং প্রত্যেক ধারকের ধারকত্বের মান ধরো সি করে, সি 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 সি। তো এই বর্তনীর তুল্য ধারকত্ব কত? এই বর্তনীর তুল্য ধারকত্ব কত? তাহলে এটা কীভাবে নির্ণয় করবো দেখো। তো তুল্য ধারকত্ব যদি ভি ভোল্টের ব্যাটারি হয়, এই প্রান্তটা হচ্ছে 0 ভোল্টের, এই প্রান্ত ভি ভোল্টের, তাহলে এই ভি 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 এটা হবে কত? 0 ভোল্টের। এই প্রান্ত দেখো 0 0 0, এদিকে দেখো ভি পার হয়ে গেলে তো আর ভি ভোল্ট, এইখানে কিছু ড্রপ হয়ে এখানে তো আর ভি ভোল্ট থাকবে না। ধরো এটা ধরলাম হচ্ছে V1 ভোল্টের প্রান্ত। তাহলে দেখো কিভাবে খুবই সহজে করতে পারবো আমরা। ভি ভোল্ট, V1 ভোল্ট, 0 ভোল্ট। ভি আর V1 এর মধ্যে আছে হচ্ছে একটা ধারক, V1 আর 0 এর মধ্যে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। দেখো এই ধারকগুলোর প্রত্যেকের দ্বিতীয় প্রান্ত 0 ভোল্টে এবং শেষ প্রান্ত দেখো এটারও V1, এখানে যেহেতু রোধ নয় V1। তার মানে এখানে আছে কয়টা ধারক? 3টা। ওকে, তাহলে সি সি সি। তাহলে আসলে বর্তনীটা দেখো কেমন, এই 3টা এখন খুবই সহজ হয়ে গেল না? এই একটা সি আর 3টা সমান্তরালে থাকলে কি হয়? যোগ হয় ধারকে, 3C। এটা হবে কত? তাহলে সি আর 3C। এরা কিসে আছে এখন? শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্ব কীভাবে বের করতে হয় তোমরা জানো। তুল্য ধারকত্ব CS ইকুয়াল টু হবে গুণফল ভাগ যোগফল। তাহলে সি ইন্টু 3C, সি প্লাস 3C, তাহলে থাকে 3C ইন্টু সি, এখানে থাকে হচ্ছে 4C। সি কেটে দাও, তাহলে 3/4C, এটাই আছে। আর যদি কঠিন লাগে তাহলে তুমি এভাবে করতে পারো যে 1/CS ইকুয়াল টু 1/C প্লাস 1/3C। 3C লসাগু, সি কাটে 3 + 1,
তাহলে 1/CS ইকুয়াল টু হচ্ছে 4/3C, উল্টায় দিলে CS ইজ ইকুয়াল টু 3C/4, সেম আসলে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ভালো লাগছে আশা করি। আচ্ছা, তো শাহজাহান তপন স্যারের বইয়ে একটা বেশ কঠিন এবং জটিল বড় একটা MCQ আছে, সেটা আমরা করার চেষ্টা করবো। যদি না করে দিই অবশ্যই সেটা তোমাদের মানে প্রবলেমই থেকে যাবে, বুঝতে দিই। আচ্ছা, তো এই দেখো এই সার্কিট অ্যানালাইসিসগুলো এই মানে আমরা যখন চলতরিতে রোধের সঙ্গে যেটা মিল আছে এটা আমরা তখন সেখানে অনেক বেশি করবো। হ্যাঁ, তো দেখো তপন স্যারের বইয়ের একটা MCQ পড়াবো আমরা। তো এইখানে ধারক আছে হচ্ছে মোট 6টা, এক দুই তিন 6টা ধারকের মধ্যে প্রথমে এই দুইটার মধ্যে একটা তার দ্বারা সংযুক্ত, আগে একটু দেখে নিই। আচ্ছা, তারপরে একটা বাদ দিয়ে দুইটার মধ্যে একটা তার, হ্যাঁ দুইটার মধ্যে একটা তার দিয়ে এইটা আবার দুইটা নিয়ে এইভাবে সংযুক্ত করে দিছে, একটা বাদ দিয়ে, এবং এই দুইটার মধ্যে আছে একটা তার। এই ক্ষেত্রে সবগুলো ধারকত্বের মান সমান, অর্থাৎ এটা সি 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 সি। এই ক্ষেত্রে এগুলো উপরে দিই, সি এবং সি। এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু এবং এটা হচ্ছে বি বিন্দু। বলছে এই বর্তনীর তুল্য ধারকত্ব কত। তাহলে এটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি? তাহলে খুব সহজ বুদ্ধি, যে এই আবার বি এর মধ্যে একটা ব্যাটারি লাগাই দাও ভি ভোল্টের। হ্যাঁ, তাহলে এই প্রান্তটা ভি ভোল্টের প্রান্ত, এটা 0 ভোল্টের প্রান্ত। তো ভি ভোল্ট এটা ভি ভোল্টের প্রান্ত, এটা হচ্ছে হবে কত 0 ভোল্টের প্রান্ত। দেখো এই ভি ভোল্ট উপর দিয়ে যে এখানে ভি ভোল্ট, যেহেতু এটা কন্ডাক্টিং ওয়্যার এখানে কোনো ভোল্টেজ ড্রপ হয় না, এটা 0 ভোল্ট হলে এটাও হবে কি 0 ভোল্ট। কিন্তু দেখো যে এই ধারকের এক প্রান্তে আমরা পাচ্ছি ভি আর এক প্রান্তে জানি না। এই ধারকের এক প্রান্তে ভি, দেখো দুই প্রান্তে দুইটার ভি, কিন্তু এই প্রান্তে জানি না। এটা দুই প্রান্তে 0, এই প্রান্তে জানি না, এই প্রান্তে এটা 0। তাহলে দেখো যে কিন্তু এটা কি পুরো কন্ডাক্টিং ওয়্যার দ্বারা সংযুক্ত। তাহলে এটা আমরা দেখো ভি ভোল্ট নিশ্চিত, এটা পার হয়ে গেলে ভি থাকবে না, এটা পার হয়ে গেলে ভি থাকবে না, চেঞ্জ হয়ে নতুন একটা ভোল্টেজ হবে। তো সেটার নাম দিয়ে আমরা হচ্ছে V1 বা V ড্যাশ। তো এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে V1 বিভবের বিন্দু। তাহলে দেখো এইটা কন্ডাক্টিং ওয়্যার দ্বারা এটা কত হবে V1, এটা কত হবে V1। এখন দেখো সবগুলো ধারকের দুই প্রান্তের বিভব আমরা পেয়ে গেছি। তো আমরা এখন লিখতে পারি ভি ভোল্টের একটা প্রান্ত V1 ভোল্টের, আর এটা হচ্ছে 0 ভোল্টের। তো দেখো ভি আর V1 এর মধ্যে আছে এই একটা, ভি আর V1 এর মধ্যে আছে এই একটা, ভি আর V1 এর মধ্যে আছে এটা, তাহলে ভি আর V1 এর মধ্যে আছে এটা দিলাম। এইটা দেখো এটার এক প্রান্তে দেখো V1 আর এক প্রান্তে কি ভি, এটারও একই সেম, তার মানে এটাও আছে আরও একটা, এই মোট দুইটা তিনটা। দেখো এইটারও দুই প্রান্তে, এক প্রান্তে V1 এক প্রান্তে ভি, এটার এক প্রান্তে ভি এক প্রান্তে V1, এটার এক প্রান্তে V1 এক প্রান্তে ভি। তাহলে ভি আর V1 এর মধ্যে আছে তিনটা ধারক, আমরা তিনটা ধারক দিয়ে দিলাম, এবং প্রত্যেকের মান কত সি। সি মানে হচ্ছে সবার সেম, সবার ধরো 1 ফ্যারাড করে বা সবার 2 ফ্যারাড করে। ওকে, আচ্ছা V1 আর 0 এর মধ্যে কয়টা আছে আমরা দেখি। V1 আর 0, দেখো V1 আর 0 এর মধ্যে আছে হচ্ছে এটা 0 আর V1 এর মধ্যে একটা, V1 আর 0 এর মধ্যে এও একটা, V1 আর 0 এর মধ্যে একটা, মানে বাকি তিনটা V1 আর 0 এর মধ্যে আছে। তাহলে বাকি তিনটা ধারক আছে দেখো V1 আর 0 এর মধ্যে। তাহলে সবগুলো যদি সি হয়, সি সি ধারকত্ব সি সি সি, আর তোমরা জানো সমান্তরাল থাকলে কি হয় যোগ হয়। তাহলে এটা কত হবে 3C, এটা হচ্ছে V1, এইটা কত হবে 3C, এটা হচ্ছে 0, এটা হচ্ছে V1। তাহলে দেখো যে 3C আর 3C কীভাবে আসছে শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হয়। তাহলে হচ্ছে দেখো CS ইকুয়াল টু, যেটা যদি সমান তাহলে যে কোনো একটা ভাগ 2, অথবা তুমি এভাবে করতে পারো যদি সমস্যা হয় 1/C = 1/3C + 1/3C। তাহলে লসাগু হচ্ছে 3C, 1 + 1 আলটিমেটলি 2/3C। তাহলে যদি উল্টায় দিই তাহলে কী হবে দেখো 1/CS = পাচ্ছি আমরা 2/3C। তাহলে 1/CS ইকুয়াল টু হচ্ছে 3/2C।
তার মানে সিএস ইকুয়াল, সরি, তাহলে এখান থেকে দেখো যে সিএস ইকুয়াল টু আসলে 3/2 সি। তার মানে সিএস ইকুয়াল টু আমরা পাচ্ছি দেখো 1.5 সি। এইটাই হচ্ছে আমাদের এই বর্তনীর তুল্য ধারকত্ব। তো দেখো দেখতে অনেক কঠিন, অনেক জটিল হলেও আসলে জিনিসটা কি সহজ। তো এই ধরনের অনেক বর্তনী আমরা শিখবো হচ্ছে চলতরিতে, এবং হুইটস্টোন ব্রিজের সাহায্যে অনেক জটিল এবং কঠিন বর্তনী অনেক সহজভাবে আমরা সার্কিট অ্যানালাইসিস করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।